আর কোনো ব্যাকবেঞ্চার নয়, মালায়ালাম সিনেমার মডেল এবার পূর্ব মেদিনীপুর জেলার স্কুলেও। যে ধরুন লাস্টে বসছে তার প্রতি যে একটা নজরের অভাব হতো, সেই অভাবটা আর হচ্ছে না। আমরা সবাইকে সমানভাবে নজর দিতে পারছি। পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের দরিয়াপুর অঞ্চলের প্রতাপপুর গ্রাম এর পেটুয়া প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেহরান হোসেন এই সিস্টেম চালু করেছেন। প্রাইমারি স্কুলে শুরু হয়েছে এমন সিস্টেম, আগামী দিনে অনেক স্কুলেও তা শুরু হবে বলে খবর। শুরুটা হয়েছিল দক্ষিণ ভারতে। একটি মালায়ালাম সিনেমা দেখেই ব্যাক বেঞ্চ সিস্টেম তুলে দিয়েছে কেরালার বেশ কয়েকটি স্কুল। নো মোর ব্যাক বেঞ্চার সিস্টেম চালু হয়েছে মালদার একটি স্কুলেও। একই পথে হাঁটল পূর্ব মেদিনীপুর জেলার পেটুয়া প্রাথমিক বিদ্যালয়। এই প্রাইমারি স্কুলেও চালু করা হয়েছে একই প্রথা। গত বছর মুক্তি পেয়েছিল মালায়ালাম সিনেমা স্থানার্থী শ্রীকীর্তন। তাতেই তিরুবনন্তপুরমের একটি স্কুলের এই প্রথা দেখানো হয়। তারপরেই কেরালার একাধিক স্কুলে ব্যাকবেঞ্চ প্রথা তুলে দেওয়া হয়েছে। এবার সব পড়ুয়ার প্রতি বাড়তি নজরদারি করতে ব্যাকবেঞ্চে প্রথা তুলে দেওয়া হলো জেলার এই স্কুলে। জানা গিয়েছে এখন সেখানে প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সব ক্লাসেই এই ধরনের ক্লাস করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম শিক্ষকের এই অভিনব ভাবনাকে কুর্নিশ জানাচ্ছে সকলে। অন্য স্কুলের মতো এই প্রাইমারি স্কুলেও পড়ুয়ারা সবাই বসতে চাইতে সামনের বেঞ্চে। এ নিয়ে সহপাঠীদের মধ্যে খুনসুটিও হয়, উল্টো ছবিও রয়েছে। ক্লাসের গণিত বা ইংরেজি পড়া হয়নি বলে ক্লাসরুমের একেবারে ব্যাকবেঞ্চে গিয়ে বসা পড়ুয়ার সংখ্যাও রয়েছে। শিক্ষকদের পড়া ধরার হাত থেকে বাঁচতে ব্যাকবেঞ্চে মাথা নিচু করেও বসে থাকে অনেকে। বিদ্যালয়ের এই সিস্টেম চালু হওয়ায় খুশি ছাত্রছাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ ভারতীয় এই সিনেমার ক্লিপ দেখেই স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা ব্যাকবেঞ্চ প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। বৃহস্পতিবার থেকে এই নিয়ম চালু হয়েছে এই স্কুলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেহরান হোসেন বলেন, এই পদ্ধতিতে সকলের প্রতি মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে। পড়ুয়ারাও খুব উৎসাহিত হয়েছে। খবরের আপডেট পেতে নজর রাখুন দ্য ওয়ান ডিজিটাল। শিক্ষক তেহরান বাবুর পরামর্শে উনি কোনো একটি সাউথের কোনো একটি স্কুলে এই ধরনের বাচ্চাদের বসার ব্যবস্থা উনি দেখেন এবং সেই নিয়ে ভাবনা চিন্তা করে আমার সাথে শেয়ার করেন। আমরা একমত হয়ে বাচ্চাদের এইভাবে বসাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। বাচ্চারাও খুব উৎসাহী। এখানে পেছনে বসা সামনে বসারই কোনো হুড়োহুড়ি নেই। বাচ্চারা সবাই সুন্দর করে শিক্ষক মহাশয়দের দেখতে পায় এবং আমরা শিক্ষক মহাশয় আমাদেরও সুবিধা হয় বাচ্চাদের নজরদারি করতে, তারা কি করছে না করছে দেখার। ফলে এই নতুন যে বসার ব্যবস্থায় আমরা সবাই ভীষণভাবে উপকৃত হয়েছি। এইভাবে বসার ফলে আমাদের অনেক সুবিধা হয় আর ফার্স্টে বসার জন্য হুড়োহুড়ি হয় না। স্যারেরা আমাদের ভালো মতো দেখতে পান, আমরাও স্যারেদের খুব ভালো দেখতে পাই। স্যারেরা বোর্ডে যা লেখে আমরা তা খুব ভালো করে দেখতে পাই। আমাদের স্কুলে নতুন বসায় আমরা খুব খুশি হয়েছি। এখন আমাদের ফার্স্ট বেঞ্চ ও লাস্ট বেঞ্চ কোনোই নেই, আমরা সবাই ফার্স্ট বেঞ্চে বসি। আমাদের ফার্স্ট বেঞ্চে বসায় আমাদের পড়াশোনা খুব ভালো হয়, স্যাররা আমাদের নজর রাখতে পারেন ও আমরা ভালো মতন পড়াশোনাও করতে পারি, তাই আমরা খুব খুশি। আচ্ছা, নমস্কার। আমাদের স্কুল অত্যন্ত গ্রামে অবস্থিত, মানে কাঁথি শহর থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে একটি গ্রামের মধ্যে অবস্থিত স্কুল হচ্ছে পেটুয়া প্রাথমিক বিদ্যালয়। আমরা এই বিদ্যালয়ের জন্য যখনই কোনো কিছু ছাত্রছাত্রীর উপযোগী আমাদের চোখে পড়ে, আমাদের যে কোনো মাস্টারমশাইয়ের চোখে পড়ে, আমরা চেষ্টা করি সেই ভালো জিনিসটাকে স্কুলে ইমপ্লিমেন্ট করার। তো গত কয়েকদিন আগে খবরের কাগজে আমরা দেখছিলাম যে নো লাস্ট বেঞ্চার্স এরকম একটা নীতি কেরালায় শুরু হয়েছে এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা করেছে ইউ বা ভি আকৃতি, সেটা খুব আমাদের পছন্দ হয়। তো আমরাও আমাদের স্কুলে করার সেই চেষ্টাটা করলাম। ইউ আকৃতি এবং ভি আকৃতি এই শেপ করার ফলে, বাচ্চাদের বসার অ্যারেঞ্জমেন্ট এইভাবে করার ফলে সব শিশুরাই সমানভাবে আমাদের নজরে আসছে।